দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। বাজেটে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা হবে তার প্রথম বাজেট এবং বিএনপি সরকারেরও প্রথম পূর্ণাঙ্গ জাতীয় বাজেট। দেশের অর্থনীতি কোন পথে এগোবে, মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণে আসবে, নতুন কর্মসংস্থান কতটা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের জীবনে কি পরিবর্তন আসতে পারে, এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে এই বাজেটের মধ্যেই। জানা গেছে, অবকাঠামোর তুলনায় এবার মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ফলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। আসন্ন বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ২,০০০ কোটি টাকার বিশেষ তহবিল এবং উদ্যোক্তা উন্নয়ন তহবিলে ২২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন অবকাঠামোর আংশিক বাস্তবায়নের ঘোষণাও আসতে পারে বলে আলোচনা রয়েছে। সাধারণ মানুষের জন্য থাকছে কিছু নতুন উদ্যোগ। প্রায় ২৫ লাখ নাগরিকদের অন্তর্ভুক্ত করে চালু হতে পারে ই-হেলথ কার্ড কর্মসূচি। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন সুবিধা এবং বাড়তি বরাদ্দ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এদিকে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ থেকে দূরে রাখতে এবং সুশীল অর্থনীতি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ৩০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাবও থাকতে পারে। বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। ব্যবসা বাণিজ্য সহজ করতে লাইসেন্স, অনুমোদন এবং কর ব্যবস্থায় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাবীজ নামে একটি সমন্বিত ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ব্যবসায়ীরা এক প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সরকারি সেবা পাবেন। তবে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে আছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমানে মূল্যস্ফীতি চাপ এখনও সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের কারণ। তাই রাজস্ব আদায় বৃদ্ধি, বিনিয়োগ গতি আনা এবং বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করাই হবে আগামী অর্থবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন দেখার বিষয়, দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেট কতটা সফলভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতিকে কতটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।